নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। এখানে আজকে তোমাদের প্রিপোজিশনে কিছু কনসেপচুয়াল ম্যাটার আছে যেগুলো আমাদের জানার খুবই প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলো তোমরা অনেকেই জানো এবং অনেকের বেসিক যে ধারণা, এখান থেকে অনেক প্রশ্ন হয়, সেজন্য আমাদের এগুলো জানা দরকার। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ওয়েট করবে। এর পিডিএফটা অবশ্যই ঠিক সময়ে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবো। তো ক্লাসটা সুন্দরভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে। এর আনুষঙ্গিক আরও কিছু কথা আমি ক্লাসের মাঝখানে বলবো, সেগুলো তোমরা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা সেগুলো পাবে। চলো শুরু করছি আজকে ক্লাস, জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। তো প্রথম যেটা আছে ইনসাইড। ইনসাইড কখন হয়? এই প্রিপোজিশন কথা পড়ার আগে আমরা জানি প্রি কথার অর্থ আগে, পজিশন কথার অর্থ বসে। অর্থাৎ আমরা দেখে নেবো এখানে সংজ্ঞাটি, প্রিপোজিশন সংজ্ঞাটি কী আছে একবার দেখে নেব। ঠিক আছে, প্রিপোজিশনের অর্থ হলো প্রি পজিশন, প্রি পূর্বে, পজিশন কথার অর্থ বসে, অর্থাৎ যা নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যটি সঠিক সৌন্দর্য বৃদ্ধি করে, তাকে বলে প্রিপোজিশন। তাহলে প্রি কথার অর্থ পূর্বে এবং পজিশন কথার অর্থ বসে। তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। প্রথমে ইনসাইড আছে। ইনসাইড কখন হয়? একটা বাক্সের মধ্যে ধরো কোনো একটা ইঁদুর বন্ধ হয়ে গেল, বাইরে থেকে সমস্ত দরজা বন্ধ, লক, কোনো কিছুর মধ্যে কিন্তু পথ বন্ধ যখন বোঝাবে তখন হবে ইনসাইড। যখন পথটা বন্ধ বোঝাবে, মানে আমি ঘরের মধ্যে আছি, বাইরে থেকে লক করা, তাহলে হবে ইনসাইড। আর ইন কখন হবে? মধ্যে, ধরো আমি ঘরের মধ্যে আছি, কোনো কিছু ভিতরে কিন্তু পথ খোলা বোঝালে এটা সিচুয়েশান, মানে প্রিপোজিশনটা যেটা হচ্ছে এটা প্লেসের উপরে, মানে সিচুয়েশান, কোনো প্লেস বোঝাচ্ছে, টাইমের কিছু বোঝাচ্ছে না। টাইম বোঝালে ইন মানে কোনো সময়, এটা আমরা আলোচনা এই মুহূর্তে করছি না, যখন আমরা টাইম নিয়ে আলোচনা করবো, এই কিছুক্ষণ পরে আলোচনা হবে, তখন সেটা বুঝতে পারবে। এখন এটা পজিশনের কথা বোঝাচ্ছে। হ্যাঁ, ইনসাইড তাহলে ভেতরে কোনো কিছুর মধ্যে কিন্তু পথ বন্ধ বোঝাবে, ঠিক আছে। আর ইন কি? কোনো কিছুর ভিতর কিন্তু পথ খোলা বোঝাবে, ভালো করে বোঝাবে। এবং মধ্যে, অনেকের মধ্যে একজন বোঝালে, ধরো আমি একটা মিষ্টি এনেছি, দু প্যাকেট মিষ্টি এনেছি, আমার স্টুডেন্টদের মধ্যে বিলি করবো, অনেকজন স্টুডেন্ট আছে, একের বেশি, তখন হবে এবং। আর যদি বিটুইন কখন হয়? দুজন ব্যক্তি, মানে রাম আছে শ্যাম আছে, যদু আছে মধুবাই, দুজন ব্যক্তির মধ্যে বোঝালে তখন হবে বিটুইন। আর এমন কখন হবে? এমন হবে অনেকের মধ্যে একজন বোঝালে তখন এমন হয়। আর অনেকের মধ্যে মিষ্টি বিতরণ, কোনো কিছু বিতরণ করতে হলে একের বেশি হলে এমন হয়। এবার আসছে ইনটু, মধ্যে, কিভাবে? গতিশীল অবস্থায়, বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝালে, গতিশীল বস্তুর ক্ষেত্রে, তুমি ঘরের মধ্যে আছো, হঠাৎ গতিশীল অবস্থায় একজন ঘরে দৌড়ে ঢুকলো, রানিং ইনটু দ্য রুম। এবার যদি বলে জলে ডাইভ মারছে, যারা সাঁতার কাটে ওপর থেকে জলে ডাইভ মারে, তখন হয় ডাইভ ইনটু। ইনটু মানে গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, যেগুলো প্রবেশযোগ্য। থ্রু, এই পজিশনটি অতটা ইম্পর্টেন্ট নয়, তবু আমাদের জানা দরকার। কীরকম? মধ্যে দিয়ে, এর মানে হ্যাঁ, কোনো কিছুর মধ্য দিয়ে বয়ে গেছে কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। ধরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, মাটির তলা থেকে একটা পাইপ লাইন চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু জানি ওখান থেকে ওটা গেছে। আপন কোথায়? কোনো কিছুর উপর সমস্ত কিছু অবলম্বন করে থাকে, আমি আমার পিতার উপর অবলম্বন করা, আমার ফ্যামিলি আমার উপর অবলম্বন করা, কোনো কিছুর ওপর গতিশীল অবস্থায় এসে পড়লে, এটা একটু আলাদা। দেখো, দুটো আপন কিন্তু একটু আলাদা। গতিশীল অবস্থায় এসে পড়লে বলতে, ধরো টেবিলের উপরে একটা বিড়াল এসে পড়লো, দেখো দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। অ্যাবভ কখন বসবে? উপরে, সবার উপরে কিন্তু স্থির, ভালোভাবে বুঝবে। অ্যাবভ, ধরো মাথার উপর ফ্যানটা ঘুরছে, গতিশীল অবস্থায় আছে ফ্যানটি, কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম আলাদা, সেটা ওভার হবে। কিন্তু যদি বলে রুফ, ছাদ, ওটা হবে অ্যাবভ, ওটা ধরাছোঁয়ার মধ্যেও থাকুক আর যাই থাকুক, স্থির অবস্থায় আছে। তাহলে অ্যাবভ মাথায় রাখবে যে ধরাছোঁয়ার বাইরে হোক, আকাশ হোক, যাই হোক, স্থির অবস্থায় থাকবে। উপরে, সবার উপরে কিন্তু স্থির, ধরাছোঁয়ার বাইরে, আকাশের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি অ্যাবভ। আর যদি বলে মাথার উপরে ফ্যান ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, এটা কিন্তু ওভার হবে, সেক্ষেত্রে ওভার হবে। তারপর কী লেখা আছে? ওভার তোমরা সবাই জানো, গতিশীল অবস্থায় মাথার উপরে কোনো কিছু গতিশীল কোনো কিছুতে ঠেকে থাকবে না। যেমন এই গাছটি এঁকেছি, এই গাছটির ওপর থেকে এই পাখিটি উড়ে যাচ্ছে গতিশীল অবস্থায়, তাহলে এটা হবে ওভার, এক্ষেত্রে হবে ওভার, মানে গতিশীল অবস্থায় পাখিটি ওপর থেকে, গাছের ওপর থেকে উড়ে যাওয়াটা বোঝাচ্ছে। তাহলে এরোপ্লেন, ধরো একটা শহরের ওপর থেকে উড়ে গেল, দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, তাহলে কী হবে ব্যাপারটা? কোনো কিছু গতিশীল কোনো কিছুতে ঠেকে থাকবে না, গতিশীল বোঝাবে। অ্যাবভ কিন্তু গতিশীল নয়, ওভার কিন্তু গতিশীল। অন দ্য টপ অফ, মানে পাহাড়ের উপরে, টিলার উপরে কোনো ঘর কোনো কিছু উপরে ঠেকে থাকবে কিন্তু ধরাছোঁয়ার বাইরে, এটা পাহাড়ের ক্ষেত্রে উঁচু জায়গায় বোঝানো হয়। এখানে দেখো আপ আছে, আপ মানে কি? আমরা সবাই জানি আপ মানে উপরে,
নিচে থেকে উপরে ওঠা বোঝাবে। আর এবার আসছে অন, কোনো কিছুর ওপর স্পর্শ করে থাকবে, ধরো এই পেনটি এখন এই খাতার উপরে, এই নোটের উপরে এরকম স্পর্শ করে আছে, এটা হচ্ছে অন, এটা তুলে নিলাম, আর এটা অন নেই, তাহলে কোনো কিছুর ওপর স্পর্শ করে থাকবে তখন হবে অন। ডাউন কখন হবে? উপর থেকে নিচের দিকে নামা, আমার ছাদের উপর থেকে নিচের দিকে নামছে, নর্মাল প্রিপোজিশন, কিন্তু অনটা ইম্পর্টেন্ট। আন্ডার মানে নিচে বা তলায়, ধরো এই গাছটি আছে, এই গাছটির তলায় আমি ছোট্ট করে এঁকেছি, ভালো করে দেখো, একটা গাছ আছে, গাছের নিচে একজন পথিক দাঁড়িয়ে আছে, মানে গাছের আন্ডারে তলায় আছে। যদি বলতো যে গাছের ছায়ার তলায় আছে তখন হতো ইন, এটা মনে রাখবে, তখন ইন দ্য শেড অফ দ্য ট্রি হবে। তারপরে গেছে বিলো, কোনো কিছু নিচে চলমান বোঝাবে, ধরো মাটির নিচে ফল্গু ধারা বয়ে চলে, মাটির জলের ধারা বয়ে চলে। বিনীত কখন হবে? নিচে কোনো কিছু নিচে ঠেকে থাকবে অথচ চলমান। তারপরে বাই কখন হবে? দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক বলতে ধরো আমি পেন, এই পেন দিয়ে লিখছি, তাহলে এই পেনটা দ্বারা কাজটা হচ্ছে, তাহলে দ্বারা দিয়া কর্তৃক, মানুষ নিজে কিছু করলো। আমি সাপটা মারলাম কি দিয়ে? হাতের কাছে কিছুই পাইনি, একটা হকি স্টিক ছিল বা লাঠি ছিল, বাঁশ, সেটা দিয়ে মারলাম, যেটা দিয়ে মারলাম সেটা বাই, কিন্তু না, যে মারলো সেই ক্ষেত্রে বাই হবে, তাহলে বাই গৌরব, বাই সৌরভ, বাই রাম, সেক্ষেত্রে বাই কোনো ব্যক্তি, দ্বারা দিয়া কর্তৃক। আর উইথ কি? দ্বারা দিয়া মানুষ কোনো কিছু দ্বারা কিছু করলে, আমি এই পেন দিয়ে লিখছি, হ্যাঁ, বা কালির বিনিময়ে লেখা হচ্ছে, উইথ স্টিক মানে লাঠি দিয়ে মারলো, এরকম ক্ষেত্রে উইথ ব্যবহার হবে। তাহলে বাই কোনো মানুষের ক্ষেত্রে বাই, আর সে যেটা দিয়ে করবে সেটা উইথ। আরেকটা আছে কি বাই, আরেকটা বাই আছে, সে বাইটা কি পাশে, কাছে বোঝাবে, আর স্ট্যান্ড বাই মি মানে আমার পাশে বসে আছে। বিসাইড মানে ভালো করে বুঝবে, বিসাইড মানে পাশে, ধরো নদীর ধারে একটা গ্রাম, হ্যাঁ, দ্য ভিলেজ ইজ বিসাইড দ্য রিভার মানে পাশে। এবার আসছে নিয়ার মানে ঘরের কাছে, ধরো একটা পোস্ট অফিস আছে ঘরের কাছে, হ্যাঁ, দেয়ার ইজ এ পোস্ট অফিস নিয়ার আওয়ার হাউস মানে কাছাকাছি আছে। বিফোর কি হবে? বিফোর মানে খুব সামনে বোঝাবে, আমার খুব সামনে বোঝাচ্ছে বিফোর। আর ইন ফ্রন্ট অফ আগে পূর্বে একটু দূরে বোঝাবে, দেখো ইন ফ্রন্ট অফ বিফোর প্রায় অনেকটা আগের, মানে অনেকটা সেম। তাহলে বিফোর আমার কোনো ব্যক্তির ক্ষেত্রে সামনে বোঝাবে, তখন বিফোর বলতে পারি। ইন ফ্রন্ট অফ মানে কোনো বাড়ি হয়তো আমার বাড়ির সামনে, মানে মুখোমুখি, প্রতিবেশী বাড়ি একদম মুখোমুখি, তখন আমি ইন ফ্রন্ট অফ আমরা ব্যবহার করতে পারি। আফটার মানে কি? পশ্চাতে চলমান, ধরো আমি পুলিশ, একজন চোরের পিছনে দৌড়ানো হচ্ছে, তাহলে আমি রানিং অবস্থায় আছি, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে পিছনে চলমান। বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড মানে পাশে হয়, পিছনে বা পাশে স্থির। আউট অফ মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা, আউট অফ মানে ধোঁয়া নির্গত হওয়া, কোনো স্থান থেকে বেরিয়ে আসা বা ধোঁয়া নির্গত হওয়া। অ্যাক্রস মানে ধরো বাস স্ট্যান্ডের ধারে তোমার বাড়ি, অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডটা ক্রস করলেই তোমার বাড়ি, কোনো নদী, খাল বা কোনো জলাধার পের হওয়া, অ্যাক্রস মানে কোনাকুনি পার হওয়া, এটাই বোঝাচ্ছে। তো কী বলছে? জিএম স্টাডি ইংলিশ স্পিকিং ট্রি। এবার যে টু ক্লাইম স্টিপ হিলস মানে কঠিন পাহাড় চড়তে গেলে রিকোয়ার্স এ স্লো পেস মানে শুরুতে অ্যাট ফার্স্ট, তোমাকে শুরু থেকে আস্তে আস্তে স্লো পেসে শুরু করতে হবে, মানে ইংরেজি পারো না, আস্তে আস্তে শুরু করো, ধীরে ধীরে শুরু করো, আস্তে আস্তে হবে। এবার আমরা চলে আসবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, টাইম সার্কেল, মানে সময়ের একটা সার্কেল আছে। অ্যাট ডন মানে উষাকাল, এটাকে আমরা কীভাবে বলবো? ভোর। ইন মর্নিং মানে সকালবেলাটাকে আমরা ইন মর্নিং বলবো, ঠিক আছে। অ্যাড নুন দুপুরবেলাটার আগে অ্যাড ব্যবহার করবো। ইন কখন ব্যবহার করবো? আফটারনুনের আগে ইন ব্যবহার করবো, বিকেলবেলা। অ্যাট ডাস্ক মানে গধূলিবেলা, সন্ধ্যের একটু আগে অ্যাড। ইন দ্য ইভিনিং বলি না, তাহলে ইন হবে ইন দ্য ইভিনিং। অ্যাট নাইট রাত্রেবেলা, অ্যাট নাইট। মিড নাইটের ক্ষেত্রেও অ্যাড হবে। অ্যাট ডাউন মানে উষাকাল, ভোর। তারপর কি আছে? তারপর কি আছে? ছোটো জায়গা, সবাই জানা ছোটো জায়গার আগে অ্যাড হয়, অ্যাড মগরাহাট, অ্যাড বারাসাত, ছোটো জায়গার আগে। আর বড় জায়গা হলে এগুলো কিন্তু আমরা প্লেস করছি, ইন কলকাতা, ইন ইউপি। সময়ের আগে অ্যাড বসে, ফর জন্য, নিমিত্ত, হয়তো তোমারই জন্য, শুধু তোমারই জন্য, ফর ইউ, দিস ইজ ফর ইউ। অন কোথায় বসে? বারের নামের আগে, ধরো আমি লিখলাম সানডে, SUNDAY, তার আগে আমরা অন বসাতে পারি। আর কি ইন কখন বলে? মাসের নামের বা বছরের নামের আগে, ধরো আমাদের স্বাধীন হয়েছিল ভারতের কথা 1947, তাহলে তার আগে আমরা ইন ব্যবহার করব। এবং তারপরে কি? মাস, তাহলে ইন জুন মাসের আগে ইন ব্যবহার করলাম। এইভাবে আমরা ভালো করে মনে রাখবো। আর অফ মানে মোস্ট অফ ইজ রিসোর্সেস, অনেক সম্পদ, তার বেশিরভাগই সে খরচা করে ফেলেছে। অফ মানে কারোর অধিকার, অফ। এবার ফ্রম মানে থেকে, ফ্রম হোম টু মার্কেট। বাই কোনো যানবাহনে চেপে যাওয়া বোঝালে, ধরো কোনো ভেহিকেল, যানবাহন, সেটা তোমাদের ট্রেন হতে পারে, বাস হতে পারে, ট্যাক্সি হতে পারে, বাইক হতে পারে, তখন হবে বাই। কিন্তু পায়ে হেঁটে বোঝালে অন ফুট হবে, পায়ে হেঁটে বোঝালে
অন ফুট হবে। ভালো করে দেখো, এখানে বাসের ছবি আছে, বাসে করে লোক যাচ্ছে, বাই বাস। আর যদি পায়ে হেঁটে হয় অন ফুট হবে। আউটসাইড মানে কোনো কিছু বাইরে থাকবে। আউট অফ মানে কোনো কিছু থেকে বের হয়, এর আগে হয়েছে। আউট অফ মানে কোনো কিছুতে কারোর দ্বারা পড়ে যাওয়া বোঝালে ঘোড়ার পিঠ থেকে মানুষটি পড়ে গেল, আউট অফ দ্য হর্স। ঠিক আছে। নেক্সট টু মানে একজনের পরে আরেকজন, একজনের পরে ওয়ান বাই ওয়ান, একটির পর আরেকটি বোঝালে নেক্সট টু হয়। অ্যাওয়ে ফ্রম মানে থেকে যাওয়া, বাড়ি থেকে সমুদ্র যাত্রা যাওয়া বোঝাচ্ছে। রাউন্ড অ্যারাউন্ড মানে চারিদিকে। অপোজিট মানে বিপরীত। এগেনিস্ট মানে বিরুদ্ধে। তাহলে আজকের আমরা এগেনিস্ট পর্যন্ত শিখলাম। তাহলে এই যে প্রিপোজিশনগুলো আমরা দেখলাম, এগুলো কী প্রিপোজিশন? এগুলোকে বলে সিচুয়েশান বেসড, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস। এই ক্লাস ছোট্ট একটা কনসেপচুয়াল ক্লাস, কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, তো আলোচনা করলাম। এরপরে পার্ট 2 আনবো, যদি তোমরা কমেন্ট করবে। পার্ট 1 এটি পার্ট 1। এবারে তোমরা কমেন্ট করবে ক্লাসটি দেখার পরে যে কেমন লাগলো, তারপরে আমি আবার পার্ট 2 তোমাদের জন্য প্রোভাইড করব। এবং পার্ট 2 আছে, পার্ট 3 আছে, যেখানে প্রিপোজিশন প্রিভিয়াস ইয়ারে কেমন আসে, কেমন, এইটার উপরে প্র্যাকটিস সেট দেবো তোমাদের। তো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগ হবে। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের আমি লিখে দিচ্ছি, 6297820289। এই নাম্বারে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আছে। আগে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, আমি দেখব মোটামুটি তোমাদের ছেলেমেয়েরা অন্তত রেসপন্স ভালো করেছো। দেখার পরে আমার আলোচনাটা শুনবে নিজের কানে, শোনার পরে ভালো লাগলে তবেই তোমাদের পিডিএফটা তোমরা পাবে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। ভিডিওটা সাকসেসফুল হলে আমার খুব ভালো লাগবে, আমার উৎসাহটা বাড়বে। চলো আজকে পর্যন্ত এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ। গুড নাইট এভরিওয়ান।